আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনা সমস্যা সৃষ্টি করছে বলছেন মির্জা ফখরুল। বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে বলছে এবি পার্টি। জানাবো, অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সরকার বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে বিএনপির 5 নেতা বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো, তিস্তার পানি বিপদসীমার উপরে, বন্যার আশঙ্কায় নদী পাড়ের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনা সমস্যা সৃষ্টি করছে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম যদি মানুষের প্রয়োজন না মেটাতে পারে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না। সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনাই সমস্যা সৃষ্টি করছে। রাজনৈতিক দলগুলো নতুন নতুন চিন্তা আসছে যেগুলো এই দেশে পরিচিত নয়। সংসদে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন, দেশের মানুষ বোঝেই না পিআর কি জিনিস। জনগণ এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না। সুতরাং পিআরের চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটি কমিশন করা হয়েছে, এই কমিশন একটি প্রতিবেদন করেছে, কিন্তু এই বিষয়ে খুব বেশি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে না। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার শিশুদের পুনর্বাসনের জন্য একটি স্পেশাল সেল গঠন করবে। অত্যন্ত দুঃখের বিষয়, কাজটি হয়নি। তিনি বলেন, জনগণের ভোটে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে এই শিশুদের পুনর্বাসনে কাজ করবে। গুমের শিকার কায়সার হোসেনের মেয়ে লামিয়া আক্তার বলেন, 12 বছর হলো আমি বাবাকে দেখি না। বাবাকে নিয়ে যাওয়ার সময় তিনি একটু পানি চেয়েছিলেন, সেটাও দেওয়া হয়নি। আমার বাবা সহ গুমের শিকার সবার খোঁজ চাই। বহুদলীয় গণতন্ত্র চালু করেছে জিয়াউর রহমান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এই দেশের মানুষ যেভাবে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করুন, এতেই সমস্যাগুলোর সমাধান হবে। নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে দেশের সমস্যা সমাধান করা যায় না। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিজমের মূল হোতা আখ্যায়িত করে মির্জা ফখরুল। তিনি গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন। এ থেকে দেশকে ফিরিয়ে আনতে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে জিয়াউর রহমান। বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে বলছে এবি পার্টি। বিতর্কমুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ও চর্চা করতে না পারলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে কমিশনের প্রস্তাবে বিচার বিভাগের সংশ্লিষ্টতা সংবিধানের 13শ সংশোধনীর প্রত্যাবর্তনের প্রাথমিক ধাপ আকার রূপে নিতে হবে। সেক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রবর্তন হবে। এটি যুগান্তকারী পদক্ষেপ। সানি আব্দুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে একটি সুস্পষ্ট ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। এটিকে যদি সংসদে সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠানো হয় তাহলে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে ঐকান্তিক প্রয়াস চলছে তা অর্থহীন হয়ে পড়বে, যা কাম্য নয়। অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সরকার বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা একটি নতুন রাজনৈতিক কাঠামো চারপাশে জাতীয় ঐকমত্য গঠনের জন্য কাজ করছি। ডক্টর ইউনূস বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট, এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষ শান্তিতে, মর্যাদায়, স্বাধীনতা ও গর্বের সঙ্গে বসবাস করতে পারে। তিনি বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির শফিকুর রহমানের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমার আবেদন হচ্ছে
আমাদের জাতির মাঝে এমন কিছু রয়ে গেছে, সেটার যত শান্তি দেই, যত কিছু দিই, ওটার বীজগুলো আমাদের মধ্যে থেকে যায়। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটাই আজকে জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার নয়, এটা মনের গহীনতার জায়গার সংস্কার। মানুষ হিসেবে আমাদের নিজেদের কাছে পরিচিত হওয়া দরকার। মানুষ হিসেবে আমরা কি কি চাই তা করা দরকার। তার মতে ন্যায় বিচার কেবল শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায় বিচার মানে হলো রাষ্ট্রের ক্ষমতা যেন আর কখনো জনগণের বিরুদ্ধে দমন, নিপীড়ন বা ধ্বংসের অস্ত্র হিসাবে ব্যবহার না হয়, বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি জাতিসংঘকে ধন্যবাদ জানাই আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে আমাদের পাশে থাকার জন্য। আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করি। ডক্টর ইউনূস বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট ও 2024 সালের অন্ধকার সময় পর্যন্ত জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের সব মানুষ, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অবস্থান নির্বিশেষে অপরিহার্য অধিকার নিশ্চিত করতে যে ঘোষণা দিয়েছে, সেটা বাংলাদেশের সংবিধানে গভীরভাবে প্রথিত। তিনি বলেন, গত 16 বছর ধরে এই অধিকারগুলো বরাবর লঙ্ঘিত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সত্য উদ্ঘাটন করে ন্যায় বিচারের জন্য নয়, বরং সামাজিক নিরাময়ের জন্য অপরিহার্য। বিএনপির 5 নেতা বহিষ্কার। দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করায় বিএনপির 5 নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমির, চেয়ারম্যান মিরসরাই উপজেলায় বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বাগেরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিলালুল ইসলাম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন। তিস্তার পানি বিপদসীমার উপরে, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ বেড়েছে তিস্তা নদীর পানি। মঙ্গলবার দিবাগত রাত 9টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এই সময় ডালিয়া পয়েন্টের পানি সমতল ছিল 52.20 সেন্টিমিটার, যেখানে বিপদসীমা 52.15 সেন্টিমিটার। পানি বাড়তে থাকলে ব্যারেজের সব 44টি জলকপাত খুলে দেওয়া হয়। এর আগে বিকেল 3টার দিকে পানি ছিল বিপদসীমার 22 সেন্টিমিটার নিচে। সন্ধ্যা 6টার দিকে বিপদসীমায় পৌঁছায়। এরপর রাত 9টার দিকে বিপদসীমা অতিক্রম করে। এই অবস্থায় নদীপাড়ের মানুষজন উৎকণ্ঠার সময় পার করছে। তিস্তার পানি বৃদ্ধিতে নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন এলাকায় নিচু জমি ও চাষবাস তলিয়ে যাচ্ছে। ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ি গ্রামের কৃষক মনোয়ার হোসেন বলেন, কয়েকদিন ধরে পানি উঠানামা করছে। সন্ধ্যার পর থেকে পানি হু হু করে বাড়ছে। খুব ভয়ে আছে, জানি না কি হবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বার্তায় জানিয়েছে, তিস্তা নদীর পানি আগামী 24 ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা পাড়ের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।